মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি জমানার অনেক বড় আলেম ছিলেন, অনেক কিতাবি জ্ঞান ছিল তার। ওই জামানার শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ। এত আলেম ছিল না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিল। কি ছিল? আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কিতাবের ইলম দিয়ে আপনি করবেন কি? বুঝেন না এমন কথা। নবীজি কোন মাদ্রাসায় পড়ছিলেন, কার কাছে পড়ছিলেন তিনি? কিন্তু বলেন কি, হ্যাঁ, বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক বানায় পাঠানো হয়েছে। আপনাদের এলাকায় একদম জীবনও মাদ্রাসায় গেছে না, হ্যাঁ যদি যায় ক্লাস করে বলে যে আমার শিক্ষক বানায় পাঠায়, মানবেন নি আপনারা? এবার নবীজি বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমাকে আমার রব শিখায়া দেয়, আমার চেয়ে উত্তম আর কোনো শিক্ষা নেই। তার মানে এটাই বোঝা যায় ইলমে দ্বীনের শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা। ঠিক না ঠিক বলেন? ইলমে দ্বীনের শিক্ষাই কি শ্রেষ্ঠ শিক্ষা, এর চেয়ে বড় আর কোনো শিক্ষা হইতে পারে না। ওয়াদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আদবই উত্তম আদব। এবার শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আসছেন, বড় আল্লাহওয়ালা মানুষ, পোশাকে তো জৌলস নাই, পায়ের মধ্যে জুতা নাই, টুপি একটা কাইট হয়ে রয়েছে। আমাদের বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক সাহেব জুতাগুলো চায় দেখেন অবস্থা কি, হ্যাঁ, কি পোশাক পরে, কেমনে চলাফেরা করে না। আল্লাহওয়ালাদের এত ভাব থাকে না, আল্লাহওয়ালাদের কি থাকে না, আল্লাহওয়ালাদের এত ভাব থাকে না, তবে আল্লাহওয়ালাদের কথার মধ্যে নূর থাকে। সুবহানাল্লাহ বলেন। গত সপ্তাহে আমার মাহফিল ছিল পাকুন্দিয়া, তো আমার উস্তাদ আল্লামা মুফতি মোহাম্মদ আলী হুজুরের সাথে যাই বসছি। মাত্র আধা ঘন্টা হুজুর বাংলা চোরা কিছু কথাবার্তা উপদেশ দিচ্ছেন, মনে হইতেছে যেন ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেছে। কারণ কি, ওনাদের সাথে সম্পর্কটা সরাসরি আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ। সরাসরি কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। শামসুদ তিবরিজ আসছে, একদম চেহারা কাপড় ছিঁড়া, জুতা পায়ের মধ্যে নাই, একদম ফকিরের মতো দেখা যায়। আয়সা জিজ্ঞেস করে মাওলানা क्या चीज है आपके सामने रखा हो, টেবিলের মধ্যে বই রাখছে এত উঁচা করে, এগুলো কি? তো উনি যখন থাকায় দেখলেন পাওয়ার মধ্যে জুতা নাই, ফকিরের মতো দেখা যায়। আরে যা যা, এ ও चीज है যে তোমার দিমাগ में नहीं आएगा, যা, এটি তুই কি বুঝবি বেটা, যা তুই যাই। শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি সবগুলা কিতাব ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলাই দিছে। কি করছে? পানির মধ্যে ফেলাই দিছে। এখন তো আল্লামা রুমি বলে, এই তুই কি কিয়া है, আমার 20 साल का जो कुछ था सब कुछ पानी में डाल दिया। কিরে, আমার 20 বছর পর্যন্ত যা কামাই করছি, কিতাব আদি এত সুন্দর কিতাব লিখছি, আর তখনকার সময় তো প্রিন্টিং ছিল না, মিয়া কাগজে এই গাছের পাতাগুলো লিখে রাখতো, এটা কি করছিস তুই? তো শামসুদ তিবরিজ বলে মাওলানা ये तुम्हारी इल्म है जो किताब पे अंदर में रखा हुआ, তোমার এই জ্ঞান যে কিতাবের ভিতরে রাখা। আমি দেখো এই কথা কয়া কিতাবগুলোর দিকে আঙ্গুল একটা ইশারা করছে, কিতাবের একটু ডাক দিছে, সমস্ত কিতাব শুকনো অবস্থায় আবার আগের জায়গায় চলে আসছে। এখন তো বলে মাওলানা ये क्या चीज है, এবার উনি বলে যে ও चीज है যা তোমারই দিমাগ में नहीं आएगा, এটা তুই বুঝবি না। এবার আল্লামা রুমি বলেন যে আমি আমার সমস্ত কিছু ফালায় থয়া শামসুদ তিবরিজের সঙ্গে চলে গেলাম। 6 বছর পরে আমি আল্লামা রুমি হইয়া ওইখান থেকে ফেরত আসছি। বুঝেন না আমার কথা? আল্লাহওয়ালাদের কাছে গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়। কি হয়? ইমানের। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ওই যে মোহাম্মদিয়া মাদ্রাসা জয়কা, তো আমি বয়ান শেষ করে ইয়াহিয়া মাহমুদ সাহেবের বয়ান শোনার জন্য বসে রয়েছি। আল্লাহর কসম, এই বয়ানে যে পরিমাণ তাসির পড়ছে ভিতরে, একটানা 2 বছর তাহাজ্জুদ পড়লে এরকম তাসির পড়বে না। মনে হচ্ছিল কয়টা ছিদ্র করে ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহওয়ালার কথাগুলো কোত্থেকে বলে? দিল থেকে বলে। শাহলি তানভীর রহমাতুল্লাহ বলেন जो बात दिल से आती है ये दूसरे दिल पर असर लगाती है, যে কথা দিল থেকে আসে এটা আরেকজনের দিলের মধ্যে গাইতে যায়। ঠিক না ভাই? ঠিক। আর যে কথা পয়সার বিনিময়ে আসে, কথা বলেন না কেন, অগ্রিম 10,000 দেওয়া লাগে, আইলে পরে 40,000 দেওয়া লাগে, এটা প্লাস্টিক। বুঝেন না মনের কথা? এগুলা কি বলেন? কানে মজা লাগছে, কিন্তু এই মজা তাকে নামাজ পড়া